উপদেষ্টা নাহিদ ইসলামের আশ্বাসে জামাত শিবিরের তরুণ কর্মীরা তারা আশ্বস্ত, তারা ধৈর্য ধরছে। ধৈর্যের যুগান্তকারী সুফল জামাত শিবির পাবে, কোনো সন্দেহ নেই, সুখবর পাবে। দর্শক, একজন সাবেক শিবির তরুণ একজন জামাত নেতা, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে নৃশংসভাবে হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছে। এই বিষয়টা তরুণ প্রজন্ম, জামাত শিবিরের তরুণ প্রজন্ম মানতে পারছে না, খুব কষ্ট হচ্ছে যে গত 15-17 বছরে ভয়ানক জুলুম নির্যাতনের শিকার হয়েও শত শত নেতাকর্মী শহীদ হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুম হয়েছে। তারপর এখন হাসিনা পালানোর পরও এখনো এসে একজন রাষ্ট্রের আইন কর্মকর্তা, প্রতিষ্ঠিত একজন পেশাদার আইনজীবী, তাকে এভাবে জীবন দিতে হবে, এটা মানতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু বিচারও চায়। দেখেন একটা বিষয়, অতীতে জামাত নির্যাতিত হয়েছে এবং প্রতিক্রিয়াও দেখিয়েছে, অ্যাটলিস্ট মিছিল করেছে, সেখানে তারা রক্তের বদলা নেয়ার কথা বলেছে। কিন্তু এবার সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ফলে জামাত শিবির নেতাকর্মীদের যে বক্তব্য, যে রাষ্ট্র বিচার করবে, সবার একই সুর, রাষ্ট্র বিচার করবে। গ্রেপ্তার অলরেডি অনেক জনকে করেছে, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার চলছে। 17 জনকে গ্রেপ্তার গতকালই করা হয়েছে, সুনির্দিষ্ট 6 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। এরকম বিষয়েই জামাত শিবিরের লোকজন প্রচার করছে। এর মানে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে আলিফ হত্যার সমুচিত বিচার হবে, জামাত শিবিরের তরুণ থেকে শুরু করে সিনিয়র নেতারা আশ্বস্ত। বিশেষ করে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের আশ্বাসে জামাত শিবিরের তরুণ নেতাকর্মীরা আশ্বস্ত। তারাও গরম কথাবার্তা বলছে না, প্রতিশোধের কথা বলছে না, রাষ্ট্রের বিচারের উপর আস্থা রাখছে। যে না, যেমন একটা সময় ছিল, দেখেন, জামাতের শিবিরের কেউ শহীদ হলে তারা জানাজার সময় বলতো আমরা এর বিচার চাই না, এবং মামলা করতেও যেত না, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। কারণ জানতো এর বিচার হবে না, জামাত শিবির হত্যার বিচার বাংলাদেশে হয় না। কিন্তু এখন জামাত শিবির বলছে যে না, এর বিচার হবে। আস্থা এই সরকারের প্রতি, সরকারের যারা আশ্বাস দিয়েছে তাদের প্রতি, এটা একটা বড় প্যারাডাইম শিফট। আপনি যদি 5 আগস্টের আগে জামাতের শহীদদের জানাজা দেখেন, তারা আল্লাহর কাছে বিচার দিত, দুনিয়ার কাউকে বিচার দিত না। এখন সরকার আল্লাহর কাছে বিচার তো আছেই, কিন্তু আল্লাহর কাছে বিচার এটা কখন দেয়? আল্লাহ তো বিচার করবেন, দিলেও না দিলেও। যখন দুনিয়ার বিচারের কোনো আশা ভরসা থাকে না, তখনই আল্লাহর কাছে বিচার দিলেন, এই কথাটা বলা হয়। কিন্তু জামাত এখন বিশ্বাস করে যে এই সরকার বিচার করবে। যদি কিছু বিষয় আছে, যেভাবে সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়েছে, এতে কোনো নির্দিষ্ট আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করাটা কঠিন হয়ে যায়। এটা সর্বোচ্চ কয়েক বছরের সাজা হবে, এবং সেটা অনেক বছর, 5-10 বছর সময় লাগতে পারে এর বিচার হতে। এই জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার অনেকে দেখে যেতে পারে না। কিন্তু দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এটা যেহেতু হাসিনার আমল নয়, জুডিশিয়ারি আলাদা হবে, সেপারেশন অফ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি কার্যকরভাবে কার্যকর হবে, সেখানে আমরা বিচার দেখতে পাবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে নতুন সংস্কারের পর একটা নতুন পদ্ধতিতে আমরা সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দেখতে পাবো ইনশাআল্লাহ। আইনজীবী সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে, নাহিদ ইসলাম বলেছেন। এতে আশ্বস্ত যে আসলে কঠোর শাস্তি হবে। এখন হাসিনার আমলে আবার কিছু ট্রিক ছিল, একেবারে জনগণ খুব দ্রুত বিচার চায় এরকম হলে ধরে ক্রসফায়ার দিয়ে দিত, জনগণ খুশি হতো, যাক ওকে তো পাল্টা খুন করা হয়েছে। নয়ন বণিকের ক্ষেত্রে আমরা দেখেছি না, ওগুলো তো সাধারণ নাটক ছিল। কিন্তু কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা এই সরকার ঘটাবে না। আইন অনুযায়ী কঠোর বিচার হবে, কঠোর শাস্তি হবে। আইনজীবী সাইফুল ইসলামকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে, তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। দেখেন, এই সরকারের তরুণ ছাত্র উপদেষ্টারা যখন এই বিষয়টা নিয়ে কথা বলছে, তখন সাম্প্রদায়িক সন্ত্রাসী, হিন্দু জঙ্গি, ইসকন সন্ত্রাসী এভাবে খোলামেলা কথা বলছে। কিন্তু সিনিয়র রাজনীতিবিদরা যখন কথা বলছে, বিএনপির লোকজন, তখন সাম্প্রদায়িক সন্ত্রাসী, হিন্দু সন্ত্রাসী, ইসকন সন্ত্রাসী এসব কথা বোমা মারলেও তাদের মুখ থেকে বের হয় না বা হবে না। নাহিদের এই আশ্বাস আমি মনে করি জাতিকে শান্ত করতে অনেক ভূমিকা রাখবে। কারণ এখন জাতি নাহিদ, আসিফ এবং মাহফুজের বক্তব্যের দিকেই তাকিয়ে থাকে। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে
মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। তো চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এভাবে স্পষ্ট বক্তব্য মির্জা ফখরুলকে পিটালেও দেবে না। কত ভিভিড বক্তব্য। চিন্ময় কৃষ্ণ দাস যে সুনির্দিষ্টভাবে দেশদ্রোহী, আসিফ বলেছেন, নাহিদ বলেছেন, মাহফুজও বলছেন, কিন্তু অনেকেই কিন্তু বলতে পারছেন না এভাবে। তা ওরাই আসলে স্পষ্টবাদী, ওরাই দেশ রক্ষা করবে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণায় বরাবরই করে আসছে। আচ্ছা, তো এইভাবে খোলামেলা একটু বিএনপি বলতে পারছে না। দেখেন, ইন্টারেস্টিং একটা পয়েন্ট নাহিদ উত্থাপন করেছে যে পরিকল্পিতভাবে এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাজানো এটা উদ্দেশ্য ছিল চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু জামাত শিবিরের ধৈর্য সহনশীলতার কারণে তারা অঘটন ঘটাতে পারেনি। জামাত শিবির ধৈর্যের এই ফল পাবে। জনগণ এখন দেখলো, প্রমাণিত হলো যে জামাত শিবির কতটা সহনশীল। অতএব হিন্দুরা জামাত শিবিরকে ভোট দিবে, জামাত ইসলামীকে ভোট দিবে, তাদের উপর আস্থা রাখবে। তথ্য উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এবং এই যে কুপিয়ে হত্যা করা এইভাবেও কিন্তু অনেক নেতারা বা অনেকে বলছে না, যেটা খোলামেলা নাহিদ বলছেন। তো এতে জামাত শিবির তার প্রতি যথেষ্ট প্লেসটা আমরা মনে করি। নাহিদ ইসলাম বলেন, এবং এটা জামাত শিবির লোক শেয়ার করছেন তার বক্তব্য। নাহিদ ইসলাম বলেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করেছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যীয় ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। কিন্তু শেষ পর্যন্ত জামাত শিবির ধৈর্যের কারণে চিন্ময়ের খায়েশ পূরণ হলো না, কোনো হিন্দু আক্রমণের শিকার হলো না, তারা এটা নিয়ে অপরাজনীতিও করতে পারলো না। প্রমাণিত হলো যে এই দেশের হিন্দুরা সবচেয়ে নিরাপদ জামাত শিবিরের প্রতি হাতে। জামাত শিবিরকে হত্যা করলো, জামাত তাদেরকে পাল্টা থাপ্পড়ও দেয় না। অতএব এদেরকে ভোট দিবেন না, তাহলে ভোট দিবেন কাকে? উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবারই সংখ্যালঘু সম্প্রদায় ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে। এখন ভারতীয় মিডিয়া ও মিথ্যা প্রপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশ নাগরিক উল্লেখ করে বলেন, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। এর মানে এই যে হিন্দু হোক আর যা হোক, কাউকে ছাড় দেবে না, হিন্দুত্ববাদীদের বিচার করা হবে। হোয়াট ডাজ ইট মিন? ইসকন হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদী বলতে জামাত শিবির, নাহিদ বা তরুণরা হিন্দু জঙ্গিদেরকে মিন করে, কিন্তু এভাবে হিন্দুত্ববাদী বলে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস বিএনপি কোনোদিন করতে পারে না, কারণ ভারত অসন্তুষ্ট হবে। হিন্দুত্ববাদী বলে ভারত অসন্তুষ্ট হয়, কারণ বিজেপিও হচ্ছে হিন্দুত্ববাদী। তো ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলবে বিএনপি, এটা কি সম্ভব? সম্ভব না। তথ্য উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় বলে আশ্বস্ত করেন। এই আশ্বাসে জাতি আশ্বস্ত, জামাত শিবির আশ্বস্ত, এবং জামাত যে ধৈর্যের পরাকাষ্ঠা দেখালো, এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা একটু বিবেকবোধ সম্পন্ন তারা জামাতের প্রতি ইমপ্রেসড হবে। জামাত ধৈর্যের ফল পাবে ইনশাআল্লাহ।